আজ আসলাম যশোরের ঐতিহ্যবাহী ঝাপার বাওড়। ঝাপা এবং রাজগঞ্জের সংযোগ স্থলের এই বাওড়টা নির্মাণ করা। এই বাওড়ের ইতিহাস, এই বাওড়ের নির্মাণ কাজের কিছু চিত্র আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তারপরে নৌকা একটু ঘুরে বেড়ানোর চেষ্টা করব, আপনারা সাথে থাকুন। দীর্ঘ ৯ কিলোমিটারের বৃহৎ এই বাওড়ে রয়েছে পরপর ২টি দৃষ্টিনন্দন ভাসমান সেতু। কয়দিন আগেই এখানকার যাতায়াত ব্যবস্থার একমাত্র ভরসা ছিল নৌকা। নৌকা ঘাটে থাকলেই তো পার হওয়া যেত, না থাকলেই সেই ১০-১২ কিলোমিটার ঘুরে যেতে হতো নদীর ওই পাশে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই সেই দৃষ্টিনন্দন ভাসমান সেতু। সেই সময় এই বাওড়ের পাশে একটি ঈদগাহ মাঠ ময়দানের বালু ভরাটের কাজ চলে। বালু ভরাট করার সময় দেখা যায় যে ৮টি ড্রামের পরে ৫ জন লোক সহ একটি স্যালো মেশিন অনায়াসে ভেসে আছে এই বাওড়ের পরে। ঠিক তখনই এই দৃশ্য দেখে কিছু লোক ভাবে, মাত্র ৮টি ড্রামের পরে একটি স্যালো মেশিন সহ ৫ জন লোক যদি ভাসতে পারে, তাহলে আরো ড্রাম এবং লোহার শিট দিয়ে কেন এই সেতু বানানো সম্ভব নয়। আর তাই এই সেতু নির্মাণের কাজ শেষ হয়। নদীতে নৌকায় করে ঘোরার মজাই আলাদা, সেই সাথে যদি এমন একটি পরিবেশ থাকে, এমন একটি সিচুয়েশন থাকে। এবার অপর পাশের একটি সেতু দেখতে বেরিয়ে পড়েছি ট্রলারে। নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে আমরা চলেছি এই ঝাপার বাওড়ের অপর একটি প্রান্তে। এখানকার মনোরম পরিবেশ যে কারো ভ্রমণ পিপাসুর মন কাড়তে বাধ্য করে। নয়নাভিরাম দৃষ্টিনন্দন গ্রাম্য পরিবেশ অপূর্ব সুন্দর দেখতে। আপনারা ইতিমধ্যে সামনেই দেখতে পাচ্ছেন সেই আরেকটি ভাসমান সেতু। সাদা নীল মেঘের ভেলা, সেই সাথে সবুজ গাছগাছালিতে পরিপূর্ণ বাওড়ের নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি সেই নতুন ভাসমান সেতুর দিকে। একটু পরেই আপনারা দেখতে পাবেন সেই নয়নাভিরাম নতুন ভাসমান সেতু। এটাই সেই যশোরের বিখ্যাত ঝাপার বাওড়ের ভাসমান সেতু। ইতিমধ্যেই এই সেতুটির নির্মাণ করার কাজ শেষ হয়েছে বিধায় সেতুটি এখনো চকচক করছে। এটাই হচ্ছে নতুন সেতু, আর যেটা ইতিমধ্যে দেখে আসছেন সেটা অনেক আগের। তো এই সেতুটি হওয়ার ফলে মানুষের জীবনযাত্রার মান আরো অনেক সহজ হয়ে গিয়েছে। বুঝতেই পারছেন, এখান থেকে যদি সেতু না হতো তাহলে নৌকাই ছিল একমাত্র ওদের ভরসা। সেতুর ফলে হাজারো মানুষের জীবনযাত্রার মান অনেক সহজ সরল হয়ে গিয়েছে। সেতু দেখালাম, বাওড় দেখালাম, দেখতে দেখতে আবার ফিরে চলেছি আমাদের সেই গন্তব্য স্থানে। আবারও আমাদের সেই ট্রলার ফিরে চলেছে সেই পুরাতন সেতুর স্থানে। দেখতে পাচ্ছেন আমরা সেই প্রায় চলে এসেছি সেই পুরাতন সেতুর স্থানে। ওখানেই আমরা দাঁড়াবো, ওখান থেকে আমাদের আবার গন্তব্য স্থানে ফিরে যাব। এই সেতুগুলোকে বা এই বাওড়গুলোকে কেন্দ্র করে এখন বাওড়ের পাশে অনেকগুলো দোকানপাট, স্টল, পার্ক সবকিছুই উঠেছে। প্রত্যেক দিন মেলা বসে এখানে, আপনারা ফ্যামিলি নিয়ে আসার চেষ্টা করবেন। খুবই ভালো জায়গা।
আপনাদের কাছে কেমন লাগলো এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করলে খুবই ভালো লাগে আমার কাছে। তাই আমার একটাই রিকোয়েস্ট থাকবে, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।